একজন মেয়ে বোঝার পর থেকে কিছু না কিছু কাজ শেখা খুবই জরুরি। বন্ধুরা, চলুন আজকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলাপ করব আমি। সেটা হলো একজন মেয়ের যে কোনো একটা কাজ, যেমন কিছু টাকা হলেও ইনকাম করে নিজের হাত খরচটা সে চালিয়ে নিতে পারবে, এরকম কিছু কাজ শেখা খুবই জরুরি। লেখাপড়ার পাশাপাশি, তারপরে হচ্ছে সাংসারিক কাজের পাশাপাশি হলেও, যেমন ধরেন টেইলার্সি, হ্যান্ড পেন্টিং বা কিছু হাঁস মুরগি লালন পালন করা, মানে একটা মেয়ের ঘরে বসে কিছু টাকা আয় করতে পারলে খুবই ভালো হয়। যেটা ধরেন ক্লাস 3-4 পড়ার পর থেকে কিছু ট্রাই করা উচিত। কারণ হচ্ছে বাবার বাড়িতেও মেয়েদেরকে তেমনভাবে কিছু দেওয়া হয় না। অনেক ফ্যামিলিতে আছে মেয়েদেরকে কিছু তেমনভাবে দেওয়া হয় না, যেমন বছরে 2টা ড্রেস আর হচ্ছে হালকা পাতলা ঈদের সময় আসলে কিছু কসমেটিক্স, এরকম হাজারো ফ্যামিলি আছে। তো সব সময় আমার কাছে মনে হয় কিছু না কিছু টাকা যদি ইনকাম করতে পারে মেয়েরা, তাহলে হচ্ছে নিজের শখ আহ্লাদটা পূরণ করতে পারবে। যেমন ধরেন ছোটোবেলায় অনেক সময় অনেক কিছু খেতে মন চাইতো, বা স্কুলে গেলে দেখা যায় বন্ধু বান্ধব অনেক কিছু কেনাকাটা করতো, তখন মনে চাইতো কিছু কিনতে। তারপরে হচ্ছে কসমেটিক্স, মানে অনেক কিছুই মন চাইতো। তখন আমাদের তো কোনো কাজ শেখার কোনো সিস্টেম ছিল না। এখন সচরাচর অনেক মেয়েরা অনেক ট্যালেন্ট, আবার হচ্ছে ইউটিউব থেকে অনেক কিছু শেখা যায় বা অনেক আইডিয়া দেওয়ার মতো অনেক কিছু আছে, কিন্তু তখন ছিল না। আর হচ্ছে যে একটা মেয়ে যখনই কাজ করবে তখন দেখা যায় বাবা মার কাছ থেকেও টাকাটা চাওয়া লাগে না, আবার বিয়ের পরে হাজব্যান্ডের কাছ থেকে হলেও টাকাটা চাওয়া লাগে না। তো নিজের হাত খরচের টাকাটা নিজেই গুছাই নিতে পারে। তো তার জন্য হচ্ছে কিছু কাজ অবশ্যই করা জরুরি। এখন তো সচরাচর ইউটিউব থেকে অনেক কিছুই শেখা যায়। যেমন আমি কাজ শিখেছিলাম 2011 সালে, তো সরাসরি শিখেছিলাম। তারপর থেকে আমি কিছু টাকা হলেও ইনকাম করতে পারি। তো বন্ধুরা, হঠাৎ করে আমার শরীরটা অসুস্থ হয়ে যাওয়ার কারণে 1 মাস ধরে আমি কোনো কাজ করতে পারি না। এখন বোঝা যায় যে হাতে যদি টাকা পয়সা না থাকে তাহলে অবশ্যই খারাপ লাগে। আর আগে তো মনে করেন যখন মন চাইতো তখনই এটা ওটা কিনতে পারতাম, এখন হয়তো কিছুদিন ধরে পারছি না। যাই হোক বন্ধুরা, কিছু কাজ শিখলে সেটা কাজেই লাগে। কাজ কখনো ফেলানো জিনিস না বা ফেলে দেওয়া জিনিস না। কাজ শিখলে যতদিন পর্যন্ত আপনার শরীরে কুলাবে ততদিন পর্যন্ত কাজটা করে খেতে পারবেন আপনি। তারপরে পৃথিবীতে আমার কাছে মনে হয় সেই ব্যক্তি অসহায় বেশি যে নিজে কিছু টাকা ইনকাম করতে পারে না, সেই সবচাইতে বেশি অসহায় হয়ে পড়ে। তো যাই হোক বন্ধুরা, কিছু কাজ শিখেছিলাম বলে এতদিন চলতে পারছিলাম, এখন দেখা যায় কাজটা বন্ধ হয়ে গেছে। এই যে আমার শরীরটা বেশি ভালো না, সেদিন ডক্টরের কাছে গেলাম, তো হঠাৎ করে আমার থাইরয়েড ধরা পড়েছে। সেখানে 2000 টাকা দিয়ে আসছি, আরও 700 টাকা পাবো। ওই 700 টাকার জন্য আমি হচ্ছে বাকি রিপোর্টটাও আনতে পারতেছি না। তো এর থেকে দুঃখজনক বিষয় আর কি হতে পারে বলেন, যে 700 টাকার জন্য আজকে 1 সপ্তাহে আনার কথা ছিল, সেখানে 1 মাস হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, আনতে পারিনি, সেটা আমার কপাল খারাপ। তো এখন আর আমার আগের মতো ইনকাম নেই। যদি থাকতো তাহলে হয়তো আমি রিপোর্টটা এনে ওষুধ খাওয়াও শুরু করতে পারতাম। তো এই জন্য আমার কাছে মনে হয় যে একটা মেয়ের সব সময় কাজ করা জরুরি। কারো ভরসায় থাকতে হয় না, কারো অপেক্ষায় থাকতে হয় না, কে কী দিল কে কী করলো ওটার অপেক্ষায় থাকতে হয় না। তো বন্ধুরা, অবশেষে আমার একটাই অনুরোধ যে আপনাদের ঘরে যদি মেয়েরা থাকে তাদেরকে কাজ শেখান, কিছু না কিছু কাজ শেখান। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই। ভিডিওর মধ্যে আমি অনেক দৃশ্য দেখিয়েছি, আপনাদের কাছে দৃশ্যগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন।